তো সামনে এমটিএস আছে তোদের, ক্লাসটা আমি ওই জন্য আমি আজকে কামাই করতে চাইছি না, রেকর্ডিং করে ক্লাসটা আমি তোদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোদের অনলাইন ক্লাসটা আবার রোববার দিন হবে। আজকের পরে আবার রোববার দিন আমি রাতের দিকে ক্লাস নেবো, ওই 8টা থেকে ক্লাস নেব সম্ভবত, ঠিক আছে? 8টা থেকে ক্লাস নেবো রোববার দিন, সবাই ক্লাসে অ্যাটেন্ড করবি। আজকের ক্লাসটা আমি রেকর্ডিং করছি, আমি একটা জায়গায় বেরোবো বলে 7:30 থেকে তোদের রেকর্ডিংটা তোরা সবাই দেখে নিবি, আর এর সাথে সাথে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? আমি প্রথম 20টা অঙ্ক করিয়ে দেবো, আর 20টা অঙ্কের পরে আরো কিছু অঙ্ক আছে, সেইগুলো তোদের হোমওয়ার্ক থাকবে, তো সেটা তোরা করে নিবি। প্রথম হচ্ছে এটা, আজকে যেটা করা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। এটা এসএসসি সিজিএল এর 2020, সিজিএল 2020-তে যত কোয়েশ্চেন এসছে, ঠিক আছে, সমস্ত কোয়েশ্চেন এখানে আমি আলোচনা করে দিচ্ছি টাইম অ্যান্ড ডিস্টেন্সে। আর তোদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে সিএইচএসএল এর গুলো হোমওয়ার্ক থাকবে। 30টা কোয়েশ্চেন আছে ওখানে, এখানে 20টা কোয়েশ্চেন আছে, আমি 20টা সলভ করাবো। 30টা হোমওয়ার্ক হোমওয়ার্ক থাকবে তোদের। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা কি বলেছে দেখ, এ আর বি আর 45 কিলোমিটার অ্যাপার্ট ফ্রম ইচ আদার। A car start from the place A and another car start from place B at the same time. If they move in the same direction, they meet at 4.5 hour, and if they move towards each other, they meet 27 minutes. What is the speed of the car which moves faster? ভালো করে বোঝার চেষ্টা কর। এ আর বি যখন দুজনে অপোজিটে আসবে তখন ওদের সময় লেগেছে 27 মিনিট, তাই তো? আর এ আর বি এর ডিফারেন্স তো 45 কিলোমিটার, তাহলে 45 কিলোমিটার বাই 27 মিনিট, 27 × 60 মিনিট, তো তাই জন্য 60 দিয়ে গুণ করলাম। তাহলে কি আছে দেখ, 9 দিয়ে কাটলে 5, আর 3 দিয়ে কাটলে 20, 100। তার মানে এখানে আমি কি পেলাম, এ প্লাস বি অপোজিটে থাকলে কি দুজনের গতিবেগ যোগ হয়, দুজনের গতিবেগের যোগফল থাকে 100, এটা পেয়েছি। আবার দেখ, দুজনে যখন সেম সাইডে থাকবে তখন ওদের কি হবে, স্পিড বিয়োগ হয়, আর গতিবেগ যেতে হবে কত, 45। 45 বাই কত সময় লেগেছে, 4.5 ঘন্টা। 45কে 4.5 দিয়ে ভাগ করলে কত আসে, তাহলে এ মাইনাস বি ইকুয়ালস টু আমি কি লিখে দেবো, 10। তাহলে দেখ, এ প্লাস বি হচ্ছে 100 আর এ মাইনাস বি হচ্ছে 10। তাহলে আমি কি করতে পারি, যোগ করে 2 দিয়ে ভাগ করলে ফাস্টার পাবো, আর স্লোয়ার পেতে গেলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, আমাকে ফাস্টার চেয়েছে। তাহলে 110/2 মানে 55 অ্যান্সার। বুঝাতে পারছি আমি নিশ্চয়ই? নেক্সট কোয়েশ্চেনটা দেখ, a car can cover a distance 144 কিলোমিটার in 1.8 hours if, এখানে স্পেস পড়ে গেছে, what time in hour will it cover double the distance when the speed increase by 20%? স্পিডটাকে যদি আমি 20% ইনক্রিজ করি তাহলে কত সময় লাগবে এটা চেয়েছে। দেখ এখানে 144 কিলোমিটার কোনো কাজই নেই, দেখ 1.8, আমার ডিস্টেন্সটা ডাবল হয়েছে, তাহলে টাইমও ডাবল হবে, তাই তো? ডিস্টেন্স ইনক্রিজ বাই, আচ্ছা, ইট ডাবল দ্য ডিস্টেন্স, ডাবল ডিস্টেন্স মানে ডাবল হবে টাইমটাও, তাহলে টাইমটা ডবল হলো ইনটু আমার দেখ আগের থেকে স্পিড, আগে যদি স্পিড 5 থাকে তাহলে এখন 6 হয়েছে, 100 আর 120 রেশিও, বুঝতে পারছিস? 100 আর 120 এটাকে আমি রেশিও করে বললাম যে 5 আর 6। তাহলে দেখ আমার আগের গতিবেগ 5 থাকলে এখন 6 হয়েছে, তাহলে গতিবেগ আমার বেড়েছে, গতিবেগ বাড়লে সময় তো কম লাগবে। তাহলে আমরা কি করবো, 5-এর 6 গুণ করে দেবো, 6 দিয়ে কাটলে 0.3, আর 0.3 ইন্টু 10 করলে কত আসবে, 3 এসে যাবে। তাহলে আমার এটা চেয়েছে কি, এটাই 3 অ্যান্সার হবে। বোঝাতে পারছি? তাহলে ক ঘন্টা লাগবে, আর 3 ঘন্টা সময় লাগবে, এটাই চেয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখ, if a train runs with the speed of 72 kilometers per hour, it reaches its destination late by 15 minutes. However, if it is speed 90 kilometers per hour, it is late by only 5 minutes. The correct time to cover the journey in minutes. দেখ 72 কিলোমিটার গতিবেগে প্রথমে গেছি, এখন যাচ্ছিস 90 কিলোমিটার গতিবেগে, তাতে কি হচ্ছে দেখ, এটা যদি স্পিড হয় টাইমের রেশিও কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। তাহলে এটা কাটাকুটি করলে কি আসছে দেখ, 9 দিয়ে কাটলে 10 আর 8, তার মানে 5 আর 4, আমি ডাইরেক্ট ইনভার্স করে লিখছি 5 আর 4। এখন দেখ এদের ডিফারেন্স কত আছে, 1। 1 সমান সমান কত, 15 মিনিট, আর 5 মিনিটের ডিফারেন্স মানে 10। তার মানে আমি এখানে বলতে পারি এখানে 50 মিনিট লাগতো আর এখানে 40 মিনিট লাগতো। তাহলে যখন 50 মিনিট লাগতো তখন তুই 15 মিনিট লেটে পৌঁছাতিস, তাহলে তোর ইউজুয়াল টাইম কত ছিল, 50 মাইনাস 15। 50 মাইনাস 15 করলে কত হয়, 35। অথবা তুই এটা দিয়েও করতে পারিস, 40 মাইনাস এখানে লেট ছিলিস 5, তাহলে অরিজিনাল টাইম কত, 35। যে কোনো একটা দিয়েও করতে পারিস, অ্যান্সার কি আসবে, 35, তাই তো? এটার অ্যান্সার হবে তাহলে 35 মিনিট। বোঝার চেষ্টা। নেক্সট, তো
সুমন ট্রাভেল ফ্রম এক্স টু ওয়াই অ্যান্ড রেখা ট্রাভেল ফ্রম ওয়াই টু এক্স। একজন এক্স থেকে ওয়াই তে যাচ্ছে, দেখ এটা এক্স আর এটা ওয়াই। একজন এদিক থেকে যাচ্ছে, একজন এদিক থেকে আসছে। আফটার দ্য মিটিং, ঠিক আছে, অন দা ওয়ে সুমন অ্যান্ড রেখা রিচ ওয়াই অ্যান্ড এক্স, তার মানে এইদিকে বেরিয়ে গেল। আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি। এ এখান থেকে এইদিকে বেরিয়ে গেল, আর এ এখান থেকে এইদিকে বেরিয়ে গেল। এই যা টাইমটা, এটা তোকে বলে দিয়েছে, দেখ 3 ঘন্টা 12 মিনিট। 3 ঘন্টা মানে 3×18 180 আর 12 192 মিনিট, তাই তো রে। আর হচ্ছে 1 আওয়ার 48 মিনিট মানে 108 মিনিট। এটাকে ওপরেরটা হচ্ছে প্রথমের জন সুমন, তাই তো। আর নিচটা কি রেখা, তাই তো, নিচটা রেখা। এখন দেখ রেখা আর সুমনের, ভালো করে বুঝবি, রেখা আর সুমনের কি পেলি, এটা টাইমের রেশিও। আমরা এমনি টাইম হলে কিন্তু ইনভার্স করি স্পিডের ক্ষেত্রে, কিন্তু আফটার মিটিং যখন টাইম দেয় তখন কি হয়ে যায়, ভেলোসিটি পাওয়ার জন্য কি করতে হয়, ভেলোসিটি পাওয়ার জন্য কি করতে হয়, রুট করে উল্টে দিতে হয়। তাহলে দেখ 192 ইস টু 108 কাটলে কি আসছে, দেখ 16 আর 9, তাহলে রুট করলে 4 3, উল্টে গেলে হচ্ছে 3 4 হয়ে যাবে। এটা রেখার স্পিড 4 আর সুমনের স্পিড 3। কার স্পিড বলে দিয়েছে, রেখা 9 কিলোমিটার বলে দিয়েছে, তাহলে 4 সমান সমান 9 কিলোমিটার। 4 সমান যদি 9 কিলোমিটার হয়, 3 সমান হবে 6.75 কিলোমিটার। এটাই তো অ্যান্সার হবে, এটাই অ্যান্সার হবে। বোঝাতে পারছি? বুঝতে না পারলে রিভিউ আবার একবার পজ করে নে, আবার পিছনে ব্যাক করে দেখ। ক্লিয়ার? নেক্সট, a train covered 450 kilometer the uniform speed. If the speed had been 50 kilometer per hour more, it would have taken 1 hour less to cover the same distance. How much time will take to cover 3115 kilometer usual speed? সোজা কোয়েশ্চেন দেখ, 450 কিলোমিটার গতিবেগ, তোদের শিখিয়েছিলাম 450 ইন্টু দেখ স্পিডের কি চেঞ্জেস আসছে, 5 কিলোমিটার পার আওয়ার বেড়ে গেছে। আমরা চেঞ্জ ইন স্পিড বাই চেঞ্জ ইন টাইম, যেহেতু স্পিড চেয়েছে স্পিড বার করতে হবে, তাই তো। পরে তো টাইম বার করবো, আগে ইউজুয়াল স্পিড বার করি, তারপর তো এটাকে টাইম বার করবো, তাই তো। তাহলে দেখ 450 ইন্টু 5/1 কাটলে কি আসছে, এক দিয়ে তো কাটবে, ডাইরেক্ট কি আছে, তাহলে 2250। এইটা আমরা কি জানি, এটা করলে কি পাওয়া যায়, স্পিড 1 ইন্টু স্পিড 2 পাওয়া যায়। এটা তোরা জানিস, করিয়েছি ক্লাসে বেসিক পেজে। তাহলে স্পিড 1 আর স্পিড 2 আমরা এটা জানি, স্পিড 1 আর স্পিড 2 এর গুণফল হচ্ছে 2250। আর স্পিড 1 আর স্পিড 2 এর ডিফারেন্স তোরা জানিস, ডিফারেন্স হচ্ছে 5। এটাই বলেছে তো, 5 কিলোমিটার বাড়িয়েছি। আগেকার গতিবেগের সাথে এখনকার গতিবেগের ডিফারেন্স তো 5, আর আগেকার গতিবেগ এখনকার গতিবেগের গুণফল 250। তাহলে এটাকে ভাঙতে হবে, 250কে যদি ভাঙি, আমরা তো দেখতে পাচ্ছি এখানেই, দেখ এদিকে ফোকাস কর, দেখ আমি যদি শূন্যটাকে এইদিকে পাঠিয়ে দিতাম, তাহলে 45 ইন্টু 50 হতো, তাই তো। 450 মানে কি, 45 ইন্টু 10, তো 45 ইন্টু 10 ইন্টু 5, এটাই তো আছে। তাহলে 5 10 50, 50 আর 45 ফ্যাক্টরে ভাঙার তো কোনো দরকার নেই, ভাঙাই আছে। তাহলে আমার গুণফল কি, একটা 45 একটা 50, তাই তো রে। তার মানে আগে 45 ছিল, এখন হবে কত, 50। বুঝাতে পারছি? আগে কারণ দেখ আমাকে বাড়িয়েছি, 5 কিলোমিটার বাড়িয়েছি, আগে কম ছিল এখন বেশি আছে, তার মানে আমার গতিবেগ পেলাম 45। এখন যেতে হবে কত, 315। তাহলে 315/45 করবি, 315/45, 315/45 করলে কত হয়, 7 বারে কেটে যায়, তাই তো নাকি রে। 45 দেখ 7 বার, 9 দিয়ে কাট, 5 আর 9 দিয়ে কাটলে 3 9 27, আর হচ্ছে 27 4 5 9 45, দেখ 5 7 35, 7 বার কেটে যায়, তাহলে 7 ঘন্টা সময় লাগে। ক্লিয়ার? দেখ নেক্সট কোয়েশ্চেন দেখ, a train is to cover 370 kilometer uniform speed after running 100 kilometer. The train could run at the speed of 50 kilometer less than its normal speed. Due to some technical fault, the train got delayed by 36 minutes. What is the normal speed of the train in kilometer per hour? তো একই কোয়েশ্চেন দেখ, এখানে বলেছে দেখ রাস্তাটা 370 কিলোমিটার, 100 কিলোমিটার পর্যন্ত কিছু হয়নি, 100 কিলোমিটার ঠিক আছে, তো আমার দরকার নেই 100 কিলোমিটার। এই যে 270 কিলোমিটার, এখানে কি হয়েছে, তোর গতিবেগটা 5 কিলোমিটার কমে গেছে, তার ফলে কি হয়েছে, 36 মিনিট টাইম কমেছে। তাহলে একই জিনিস আগের অঙ্কটার মতন, আমি আগের অঙ্কটার মতনই একই জিনিস করবো। তাহলে কি করব, 270 ইন্টু চেঞ্জ ইন স্পিড মানে 5, চেঞ্জ ইন টাইম কত, 36 মিনিট, কিন্তু
আগেরটা ছিল ঘন্টায়, মিনিট, তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, করে 60 গুণ করে দেবো। তাহলে কাটলে কি আসছে দেখ, 9 দিয়ে কাটলে 4, 9 দিয়ে কাটলে 30, 4 দিয়ে কাটলে 15। এখন দেখ গুণ করলে 3 5 15, 15 15 225, একই জিনিস আসবে 2250। তাহলে এটা কি বেরোবে, স্পিড 1 ইন্টু স্পিড 2, আগের অঙ্কটার মতন। তাহলে স্পিড 1 আর স্পিড 2 এর গুণফল হচ্ছে 2250। তার একটা তোরা জানিস স্পিড 1 আর স্পিড 2 এর মধ্যে ডিফারেন্স 5, এই দেখ 5 এখানে বলেছে। তাহলে এই মাত্র বললি যে 50 আর 45 হবে, এখানের ক্ষেত্রে দেখ 5 কমেছে, তার মানে আগে নিশ্চয়ই 50 ছিল, এখন 45 আছে। আমাকে কি চেয়েছে, হোয়াট ইজ দ্য নর্মাল স্পিড অফ দ্য ট্রেন ইন কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যান্সার আমি কি বলে দেবো, 50। নর্মাল মানে আগেরটা ছিল কত, 50, এটাই আমার কাছে চেয়েছে। দেখ সেম অঙ্ক পরীক্ষায় এসছে পরপর দুটো শিফটে। নেক্সট কোয়েশ্চেন দেখ, Akhil takes 30 minutes extra to cover a distance of 150 kilometers. If he drives 10 kilometers slower than his usual speed, how much time will he take to drive 90 kilometers if the drive 15 kilometers per hour slower than his usual speed? ঠিক আছে, সে যদি 90 কিলোমিটার স্লোয়ার যায় পার আওয়ার, তাহলে আচ্ছা 90 কিলোমিটার যেতে তাকে 15 কিলোমিটার পার আওয়ার স্লোয়ারে কত সময় লাগবে এটা চেয়েছে। তাহলে আগে ইউজুয়াল স্পিড বার করব। ইউজুয়াল স্পিড বার করতে কি করব, ডিস্টেন্স ইনটু চেঞ্জ ইন স্পিড বাই চেঞ্জ ইন টাইম, চেঞ্জ ইন স্পিড 10 আর চেঞ্জ ইন টাইম 30 মিনিট। তাহলে 30 লিখলে আমাকে উপরে 60 আনতে হবে কারণ মিনিটে আছে, তাহলে কাটলে আসবে 2। তাহলে 2 এদিকে দেখ 2, তাহলে মানে আসছে 3000, তাই তো রে, 3000। তো এখানে দেখ ভালো করে বোঝার চেষ্টা কর, এটাও তো স্পিড 1 ইনটু স্পিড 2, আর স্পিড 1 স্পিড 2 ডিফারেন্স কত, 10। তাহলে যোগ গুণফল হচ্ছে স্পিড 2, হ্যাঁ স্পিড 2, দুজনের গতি গুণফল হচ্ছে 3000 আর যোগফল বিয়োগফল হচ্ছে 10। তাহলে কি হবে, 50 আর 60 হবে, 50 ইন্টু 60 তবেই তো 300, 3000 হবে। তাহলে আমরাই পেয়ে গেলাম। তাহলে আগে বেশি ছিল না এখন কম ছিল, আগে দেখে নি। হি টেন্ডস স্লোয়ার, তার মানে আগে বেশি ছিল, আগে 60 ছিল এখন 50 হয়েছে। বোঝাতে পারছি, দেখ না আগের গতিবেগটা বেড়েছে, তার মানে আগে 60 ছিল এখন হচ্ছে 50 হচ্ছে। এবার দেখ বোঝার চেষ্টা কর, how much time will take to drive 90 কিলোমিটার if we drive 15 কিলোমিটার per hour slower। তাহলে দেখ 15 কিলোমিটার স্লোয়ার হলে 45 কিলোমিটার গতিবেগ হয়ে যাবে, আর যাচ্ছে কত 90, 90 বাই 45, 90 বাই 45 কত আসছে 2। তাহলে আমি বলবো ক ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টা সময় লাগবে। বোঝাতে পারছি আমি নিশ্চয়ই। নেক্সট কোয়েশ্চেন দেখ, it takes 2 or more to be to cover a distance 40 কিলোমিটার। দেখ একটা রাস্তা 40 কিলোমিটার ছিল, এ এখানে বি এর থেকে 2 ঘন্টা বেশি নিচ্ছে, ঠিক আছে, এ বি এর থেকে 2 ঘন্টা বেশি নিচ্ছে। যখন এই রাস্তাটা 80 হয়ে যাচ্ছে, আর একটা বলেছে 80, এখানে কি হচ্ছে, এ বি এর থেকে এখন 1.5 ঘন্টা বেশি নিচ্ছে, কখন, যখন ওর গতিবেগ ডাবল করে দিচ্ছে। এখন বোঝার চেষ্টা কর, আমি এটা বলতে চাইছি 2 ঘন্টা বেশি নিচ্ছে, আমি যদি এই 40টাকে 80 করে দিই তাহলে 2 ঘন্টাটার জায়গায় 4 ঘন্টা হয়ে যাবে। 40টাকে 80 করে দিচ্ছি, একই তো ব্যাপার। 40 কিলোমিটারে 2 ঘন্টা ডিফারেন্স, তাহলে 80 কিলোমিটারে 4 ঘন্টা ডিফারেন্স হবে। কারণ কি সমান করলাম, কারণ হচ্ছে তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে। দেখ আগে এ আর বি এর মধ্যে টাইমের গ্যাপ ছিল 4 ঘন্টা, এখন এ আর বি এর মধ্যে টাইমের গ্যাপ হয়েছে 1.5 ঘন্টা। দেখ এ কি করেছে, তার স্পিড ডাবল করে দিয়েছে। এ যদি স্পিড ডাবল করে মানে 1টা 2 হয়ে গেছে, এক স্পিড যদি 2 হয়ে যায় টাইম 2টা 1 হয়ে যাবে। এখন দেখ ডিফারেন্স কি, এদের ডিফারেন্স তো 1, 1 সমান সমান দেখ 4 ঘন্টা আর 1.5 ঘন্টা, 4 ঘন্টা আর 1.5 ঘন্টার মধ্যে গ্যাপ হচ্ছে 2.5 ঘন্টা। তাহলে দেখ আমি বলতে চাইছি 1 সমান যদি 2.5 হয়, 2 সমান 5 ঘন্টা, আর এটা হচ্ছে 2.5 ঘন্টা। তার মানে আগে এর 5 ঘন্টা লাগলো, এখন এর 2.5 ঘন্টা লাগছে। বোঝাতে পারছি, কত যেতে, 80 কিলোমিটার যেতে। এইবার দেখ 5 ঘন্টা যখন এর লাগতো, তখন ওর থেকে এ তো 5 ঘন্টা বেশি, 5 ঘন্টা যখন এর লাগতো তখন ও তো বি এর থেকে 4 ঘন্টা বেশি নিত, তাহলে বি এর তো 1 ঘন্টা লাগতো, তাই না। বলছি এ টেক্স 4 আওয়ার, আমি 80 করে নিচ্ছি, এখন 4 আওয়ার্স হয়ে গেছে। এ 4 ঘন্টা বেশি নিচ্ছিল কখন, যখন আগের গতিবেগে ছিল, তাই তো, তখন সময় লাগছিল এর 5, তার মানে বি এর নিশ্চয়ই 1 লাগছিল। কত যেতে, 80 যেতে, 80 করে নিচ্ছি, তার মানে ওর গতিবেগ বি এর নিশ্চয়ই 80 কিলোমিটার পার আওয়ার। এটাই তো আমাকে ফাইন্ড আউট করতে হবে ফার্স্ট অফ অল। তাহলে বি এর গতিবেগ পেয়ে গেছি 80। এখন টু কভার দ্য ডিস্টেন্স অফ 120 কিলোমিটার, 120 কিলোমিটার যেতে কত সময় লাগবে।
তাহলে 120/80 করবি, তাই তো? 120/80 করলে কি আসবে? 1.5 হবে, 1.5 ঘন্টা। তাহলে এখানে অ্যান্সার কোথায় আছে? 1.5, এখানে অ্যান্সার। তাহলে 1.5 ঘন্টা সময় লাগবে, এটাই চেয়েছে। ক্লিয়ার? বোঝাতে পারছি নিশ্চয়ই? দেখ কোয়েশ্চেন নাম্বার 9 দেখ, আর ট্রেন রান ফাস্ট 75 কিলোমিটার দ্য স্পিড অফ ইউনিফর্ম স্পিড। দেখ এটা 75, বাদ বাকি রাস্তাটা দেখ 90, 3 ঘন্টায় গেছিস। কেন গেছিস? দেখ জার্নিটা দেখ 10 কিলোমিটার/আওয়ারে বাড়িয়েছি। একটুখানি বোঝার চেষ্টা কর, আমি বলছি জার্নিটা 10 কিলোমিটার/আওয়ার বাড়িয়েছিস, তাতে দেখ 75 আর 90 ডিফারেন্স 15। তাহলে 15/10 মানে হচ্ছে 1.5 ঘন্টা। আমি বলছি 1.5 ঘন্টা সময় এখানে ইউজ করেছিস, 1.5 ঘন্টা সময় এখানে ইউজ করেছিস। আমি তোদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে হলো। দেখ বোঝার চেষ্টা কর, 1.5 ঘন্টা যদি সময় নেই 75, তাহলে তোর গতিবেগ 50, তাই তো? 75 যেতে তুই যদি 1.5 ঘন্টা সময় নিয়ে থাকিস, 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা দেখ। আর এখানে দেখ 1.5 ঘন্টা যেতে যদি তুই 75 যেতে যদি 1.5 ঘন্টা নিয়ে থাকিস, তাহলে তোর গতিবেগ 50। আবার দেখ তুই যদি 90 যেতে যদি 1.5 ঘন্টা নিয়ে থাকিস, তাহলে তোর গতিবেগ 60। তাহলে দেখ গ্যাপটা 10-এর, বাড়লো 10, তাহলে আমার স্যাটিসফাই করছে, আমি এটাই বলছি। তাহলে তোর গতিবেগ কত? 60 হয়েছে, আগে ছিল 50। আমাকে কি চেয়েছে? If it takes 3 hours complete the journey, ওটা বলে দিয়েছে, then how time will the train take to cover 300 কিলোমিটার with a normal speed? নর্মাল স্পিড তো 50, তাহলে 300/50 কত আসবে রে? 6 ঘন্টা। তাহলে 6 আওয়ার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? নেক্সট দেখ, আর ট্রেন লিভস দ্য স্টেশন 8 AM and reach 12 noon। 8টা থেকে 12টা 4 ঘন্টা লাগছে এ ট্রেনটা। আর বি ট্রেনটা লাগছে কত? দেখ বি ট্রেনটা লাগছে হচ্ছে 3.5 ঘন্টা। 8:30 থেকে 12টা 3.5 ঘন্টা, মানে 7/2। পাইপ সিস্টেমের মতন অঙ্ক, আমি তোদের বলেছিলাম টাইম এন্ড ডিস্টেন্স আর পাইপ সিস্টেম তো একই। তাহলে দেখ বোঝার চেষ্টা কর, 4 আর 3.5। আমি বলতে চাইছি দেখ এদের এলসিএম কত হবে? 28। তাহলে আমি রাস্তাটা ধরলাম 28। রাস্তাটা যেই 28 হবে, একটুখানি বোঝার চেষ্টা কর। আমি তো প্রথমে একে তাহলে এফিসিয়েন্সি বার করে নি, 28, 4 7 28, আর এদিকে করলে হচ্ছে কত রে? 8, তাই তো রে? 8, 7 আর 8 ওদের এফিসিয়েন্সি রেশিও। তাহলে এফিসিয়েন্সি 7 আর 8 পেয়ে গেছিস। এই 28 যে রাস্তাটা যেতে হবে, আমি এটা মুছে এখানে আর একটু নিচে করে দিই। এই রাস্তাটা যেতে হবে, আমি প্রথম 8টার সময়কে চালু করেছি, তাহলে 8টা থেকে 8:30 অব্দি আধ ঘন্টা তো অলরেডি ও কভার করে গেছে। ওর স্পিড হচ্ছে 7, আর 7 যদি স্পিড হয় হাফ ঘন্টায় কত? 3.5 তো চলে যাবে। বোঝাতে পারছি? টোটাল তো 28, 28 থেকে 3.5 বাদ দিয়ে দে, তাহলে 24.5 থাকবে। তাহলে এই রাস্তাটা কত? 24.5। এখন কি করছে? এও যাচ্ছে আবার এও যাচ্ছে, তাহলে দুজনের গতিবেগ কি হবে? অ্যাড হবে। 8 আর সাথে কত আসবে? 15। তাহলে 24.5/15, এটাই তো অ্যান্সার আসবে। 24/5.15। এখন পয়েন্ট তুলে দিবি, এখানে 0 আসবে। বোঝাতে পারছি? তাহলে কি আসছে দেখ। আচ্ছা, এটাকে মিনিটে কনভার্ট করতে হবে, তখন 60 দিয়ে গুণ করবো। আগে এটাকে কেটে নি, কাটলে 5 দিয়ে কাটলে 30, 5 দিয়ে কেটে দেব, 4 5 20, 5 9 55, তাই? আচ্ছা, এখানে 49, তার মানে 1 পূর্ণ, ভালো করে বোঝ, 1 পূর্ণ কত আসছে? 19/30। 19/30 মানে কত? আর বা তুই ডাইরেক্ট করতে পারছিস, 1 পূর্ণ 19/30, তাই তো রে? আহ বা তুই ডাইরেক্ট করে নিতে পারছিস 98 মিনিট। আমি বলছি এটাকে মিনিটে কনভার্ট করে নে, ডাইরেক্ট 60 দিয়ে গুণ করে। তাহলে কি আসছে? 30 দুগুণে 60, 49 দুগুণে কত? 49 দুগুণে 98 মিনিট। তার মানে ওদের মিট করবে 98 মিনিটসে গিয়ে। 98 মিনিটস মানে কটা থেকে? 8:30 থেকে। 8:30 থেকে 98 মিনিট হলে কত আসবে? দেখ 60 মিনিট হচ্ছে 9:30, আরো হচ্ছে 48 মিনিট। 9:30, 10টা 10টা 18, তাহলে 10টা 10টা 8, সরি 10টা 18 না, 10টা 8, তাই তো? ঠিক বললাম? 60, হ্যাঁ 60 হলে তো 38 থাকে, তাহলে 10টা 8, তাহলে টাইম হবে কত? 10টা 8 মিনিট। ক্লিয়ার হচ্ছে? নেক্সট দেখ, a train running 72 কিলোমিটার process the pole 12 সেকেন্ড। How much time will it take to cross the bridge 300 কিলোমিটার? 360 কিলোমিটার যেতে ওর কত সময় লাগবে? দেখ 360 বাই, আমরা কি করবো, 72 ইন্টু 18/5, তাই তো রে? 360 যেতে, তাহলে কত আসছে? 72 দিয়ে কেটে দে, ডাইরেক্ট 5 5 5 কেটে গেল, 18 সেকেন্ড।
18 সেকেন্ড শুধু প্ল্যাটফর্মটা ব্রিজটাকে অতিক্রম করতে, আর ব্রিজকে অতিক্রম করে মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তার মানে এর সাথে 12 অ্যাড হয়ে যাবে, 18 আর 12 কত হয়ে যাবে রে, 30 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত, 30 সেকেন্ড। ক্লিয়ার? নেক্সট, a train for 40.5 কিলোমিটার takes 24 সেকেন্ড ক্রস আ পোল, হাউ মাচ টাইম উইল টেক টু পাস, একই কোয়েশ্চেন দেখ, তার মানে 450 যেতে কত সময় লাগে, দেখ 40.5 ইন্টু 18/5, বুঝতে পারলি? তাহলে 18 তাহলে এখানে তো বুঝতে পারছি একটা দশমিক, এখানে কাটলে হচ্ছে একদম 10, 5 দিয়ে কাটলে 2, 18 দিয়ে কাটলে 36, এটা 36 সেকেন্ড, আর এদিকে 24 সেকেন্ড, 36 আর 24 যোগ করলে হচ্ছে 60 সেকেন্ড, এটা অ্যান্সার হবে। একই অঙ্ক। 240 মিটার লং ট্রেন ওভারটেক আ ম্যান ওয়াকিং 6 কিলোমিটার পার আওয়ার in the same direction in 9 seconds. How much time will it take to pass the 372 meter long tunnel with the speed? উইথ দ্য স্পিড, ঠিক আছে, সেই স্পিডে যদি যায় তাহলে 372 কত সময় লাগবে। তাহলে এখানে কিন্তু আমাকে একটু কাটতে হবে, এখানে কি কাটতে হবে, আগে গতিবেগ বার করতে হবে। এখন গতিবেগটা কি করে বার করবো, 240 যেতে আমার লাগছে 9 সেকেন্ড, তাহলে 240/9 ইন্টু 18/5 করলে আমি স্পিড পাবো, এই করে 9 দিয়ে কাটলে 2, আর 2 এটা কাটলে 48, 48 দুগুণে 96, 96টা কি রিলেটিভ স্পিড। এখানে কি আছে, ম্যানটা তাকে ওভারটেক করেছে, তাই না, সেম ডিরেকশনে, তাহলে 6 অ্যাড হয়ে যাবে, ট্রেনের গতিবেগ কত হবে, 102, ট্রেনের গতিবেগ হয়ে যাবে 102। এখন ট্রেন 102 কিলোমিটার গতিবেগে কোনটাকে কভার করতে হবে, প্লাস একটা টানেলকে করা মানে টানেল প্লাস ট্রেন, তার মানে যোগ করলে দেখ 300 200 612 আসছে, 612/102 ইন্টু কি টাইম চেয়েছে 18/5, তাহলে কি আসছে দেখ, 6 বারে কেটে যাচ্ছে, 6 18 60, আর 6 আসছে 48, 60 আসছে 108, 108 বাই হচ্ছে 5, 108/5 হচ্ছে 216, এটাই আনসার হবে, তাই তো রে? তাই তো হবে, ডাবল করলে কত, হ্যাঁ 216, তাহলে যে 21.6, আমি তোদের শিখেছি 5 দিয়ে ভাগ করা মানে কি, ডাবল করে একবার দশমিক সরিয়ে দেওয়া, এটা তো শিখেছি। 108 কে ডাবল করলি 216, তাই একবার সরিয়ে দিবি। নেক্সট কোয়েশ্চেন দেখ, question number 14, a train running 48 kilometer crosses a man going with a speed of 12 kilometer per hour in the same direction in 18 seconds and passes a man coming from the opposite direction in 12 seconds. The speed of the man is, speed of the man চেয়েছে, তাহলে আগে আমি স্পিড অফ দ্য ম্যান বার করি, আগে প্রথমে যে ট্রেনটার গতিবেগ, সরি স্পিড অফ দ্য ট্রেন গতিবেগ বার করি। দেখ স্পিড কি করে, 18 কিলোমিটারে স্পিডে, আচ্ছা ডিস্টেন্স বার করবো, তাহলে 12 কিলোমিটার পার আওয়ার কে আসছিল, ম্যান গোয়িং হচ্ছে 12 কিলোমিটার, তাকে ক্রস করতে 18 সেকেন্ড, তাহলে ওই ডিস্টেন্সটা বার করি, যে রাস্তাটা ডিস্টেন্স থেকে মানে ট্রেনের লেন্থটা, ঠিক আছে, ট্রেনের লেন্থটা বার করি, ট্রেনের লেন্থ বার করা সোজা, লেন্থ বার করতে গেলে 5 এর 18 ইন্টু স্পিড ইন্টু টাইম, দেখ এটা উইথ দ্য স্পিড অফ 12 কিলোমিটার কি ছিল, সেম ডিরেকশন, তাহলে মাইনাস হবে, 48 থেকে 12 মাইনাস করে 36 ইন্টু টাইম কত, 18 সেকেন্ড, 18 কেটে গেলে 36 ইন্টু 5 করা মানে কি 180, তাহলে ট্রেনটার লেন্থ হচ্ছে 180। এখন এই ট্রেনটা যদি একটা মানুষকে ক্রস করে, যে কত সেকেন্ডে, মোমেন্টটাকে 12 সেকেন্ডে, তাহলে আমি গতিবেগ বার করি 180/12 ইন্টু 18/5, তাই তো রে, 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 90, 5 18 90, 3 18 কত 54, তাহলে এই যে 54টা আছে না, এটা দেখ কোন ডিরেকশন, অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশন মানে কি, দুজনের গতিবেগের যোগফল, ট্রেন আর মোমেন্টার, তাহলে ট্রেনের গতিবেগ তো 48 জানিস, তাহলে মোমেন্টার গতিবেগ কত হবে, 48 এর সাথে 6 যোগ করলে তবে তো 54 হয়, তাহলে অ্যান্সার হবে 6। বুঝাতে পারছি? এইটা যেটা বেরোলো এটা তো রিলেটিভ স্পিড, এই 54টা, এটার মধ্যে কি আছে, ট্রেনটাও আছে আর মোমেন্টটা আছে, ট্রেনটা তো 48 বলেছে, তাহলে ওম্যানটা কত আসবে 6, তবে তো 54 হবে। নেক্সট, a boat goes 30 কিলোমিটার upstream in 3 hours and downstream in 1 hour, ঠিক আছে, তার মানে ওর গতিবেগ কত 10, আপস্ট্রিমের গতিবেগ 10 আর ডাউনস্ট্রিমের গতিবেগ 30, পেয়ে গেছিস। তাহলে বোর্ডের গতিবেগ বার করতে হবে, বোর্ডের গতিবেগ বার করতে গেলে তোরা জানিস যোগ করে 2 দিয়ে ভাগ, এটা আপস্ট্রিম পেয়েছিস, এটা ডাউনস্ট্রিম পেয়েছিস, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ মানে হচ্ছে 20, এদের গতিবেগ 20, আর 20 কিলোমিটার গতিবেগে তোকে বলেছে 60 কিলোমিটার যেতে হবে। বোট যদি স্টিল ওয়াটারে মানে হচ্ছে বোটে নিজের গতিবেগে, কোনো স্ট্রিম নেই,
সেই অবস্থায় 60 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে 60/20 করবি তো, 60/20 করলে কি আসবে 3, এটাই চেয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখ, the speed of the motorboat in still water is 20 km/h. is travel 150 km downstream and then return to the starting point. ঠিক আছে, the speed of the motorboat still water is 20 km/h. it travel 150 km downstream and then return, the gauge is 150, s is 150, তাতে তোর টোটাল সময় লেগেছে 16 ঘন্টা। বোর্ডের গতিবেগ বলেছে, স্টিমের গতিবেগ চেয়েছে। এটার ক্ষেত্রে তোদের ফর্মুলা লিখেছিলাম মনে কর, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি। এটার বোর্ড অ্যান্ড স্টিম করাতে গিয়ে প্রথমে শিখিয়েছিলাম এটা, ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স, 300 বাই টোটাল টাইম 16। এইখান থেকে বের করো বি, আমি জানি 20 বসানো, মানে এখানে বসিয়ে দিই, বি এর জায়গায় কত বসাবো 20, এখানে কত বসাবো বি এর জায়গায় কত বসাবো, তাহলে 20 স্কোয়ার মানে হচ্ছে 400, তাই তো রে? কাটাকুটি করা দেখ, 16 4 দিয়ে কাটে দিলে, 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 75, 4 দিয়ে এটা কাটলে 5, 5 ইন্টু 75 কত আসবে 375, 400 মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 375। দেখতে পাচ্ছিস 400 আর 375 এর ডিফারেন্স হচ্ছে 25, তাহলে এ স্কোয়ার কত আসবে 5। এটাই চেয়েছে, এটাই চেয়েছে, তোদের এটা শেখানো আছে বোর্ড অ্যান্ড স্টিমের মধ্যে। দেখ, a boat can cover 5 কিলোমিটার আপস্ট্রিম, ডাউনস্ট্রিমে হচ্ছে 7.5 কিলোমিটার, কত সময় নিয়েছে 45 মিনিট। ইট ক্যান অলসো 5 কিলোমিটার আপস্ট্রিম, ডাউনস্ট্রিম, সরি 5 কিলোমিটার ডাউনস্ট্রিম, এবারে ডাউনস্ট্রিমে 5 কিলোমিটার আর আপস্ট্রিমে হচ্ছে 2.5 কিলোমিটার, কত সময় নিয়েছে 25 মিনিট। এটাই বলেছে। তাহলে আমাকে কি বার করতে দিয়েছে ভালো করে বোঝার চেষ্টা কর। আমাকে বার করতে দিয়েছে হাউ মাচ টাইম উইল উইট টেক টু 6 কিলোমিটার ডাউনস্ট্রিম। আচ্ছা, তার মানে ডাউনস্ট্রিমের গতিবেগ বার করতে হবে। এটা তোদের শিখিয়েছিলাম, এখানে 2.5 কমেছে, না এখানে কত কমেছে 2.5 কমেছে। টাইমের কি ডিফারেন্স এসছে দেখ, 20 মিনিট কমেছে। তাহলে আমি যদি আবার 2.5 কমিয়ে দিই, এটা 0 হবে, 2.5 কমিয়ে দিলে 2.5 হবে, তাহলে এখানে কি হয়ে যাবে 20 কমিয়ে দিলে 5। তার মানে এটা বুঝতে পারলি ডাউনস্ট্রিমে 2.5 কিলোমিটার যেতে তোর 5 মিনিট লাগে। আর চেয়েছে 6 কিলোমিটার যেতে কত, 2.5 ডবল 5, তাহলে 6 ডবল 12, তুই ডাইরেক্ট বলবি 12 কিলোমিটার পার। শেখানো অঙ্ক, বোর্ড অ্যান্ড স্টিমের শেখানো অঙ্ক, এটা তোদের শিফটিং করা শিখিয়েছি, কমছে যেভাবে সেই অনুযায়ী করবি। নেক্সট অঙ্ক দেখ, এক্স ওয়াই আর 2 পয়েন্ট ইন আ রিভার। আমি কিন্তু এমটিএস সেট প্রথম সেটটা এটাকে ইউজ করেছিলাম, অঙ্কটা ওখানে সলভ করেছি, আবার সলভ করে দিচ্ছি। এক্স, এটা হচ্ছে ওয়াই, তিনটে টুকরো করেছি, এটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট, তিনটে ইকুয়াল পার্টে ভাগ করেছি, এটা তোকে বলে দিয়েছি। এখন দেখ, তোকে বলেছে দ্য রিভার ফলো দ্য অ্যালং এক্স ওয়াই, মানে হচ্ছে বলতে এইদিকে নদীটা বইছে, মানে এই দিকটা হচ্ছে অনুকূল, এক্স থেকে ওয়াই তে যাওয়া হচ্ছে অনুকূল, আর ওয়াই থেকে এক্স এ আসা হচ্ছে প্রতিকূল, এটা তোকে বলে দিয়েছে। না বললেও তুই বুঝতে পারবি। দেখ, এখন তোকে বলেছে যে এক্স থেকে কিউতে যেতে, তো এক্স থেকে কিউতে যেতে আর ওয়াই থেকে কিউতে যেতে তোর সময় লাগবে 4:5। এক্স থেকে কিউতে যেতে লাগবে 4, ওয়াই থেকে কিউতে যেতে লাগবে 5। আচ্ছা দেখ, এইগুলো তো ইকুয়াল পার্ট, এগুলো তো ইকুয়াল পার্ট, এই জায়গাটা যা আমি বলছি যে এই যে পার্টটা, এইটা এইটা আর এইটা, এই তিনটে পার্ট তো ইকুয়াল। তাহলে দেখ, এই দুটো পার্ট যেতে যদি 4 লাগে, তাহলে পুরোটা যেতে তোর কত লাগবে 6 লাগবে না? আর এখানে দেখ, একটা পার্ট যেতে যদি 5 লাগে, তাহলে পুরো পার্টটা যেতে কত লাগবে 15 লাগবে। তাহলে এটা তুই বুঝে গেছিস যে আপস্ট্রিমে যদি 6 লাগে, আপস্ট্রিমে যদি 6 লাগে, ডাউন স্ট্রিমে লাগবে 15। আপস্ট্রিমে যদি ডাউন স্ট্রিমে যদি 6 লাগে, আপস্ট্রিমে লাগবে 15। এটা তোকে বলেছে টাইম, তাহলে স্পিড কি হয়ে যাবে, উল্টে যাবে, 15 আর 6 হবে। তাই তো? কি বলছিস, মানে রেশিও করলে কি আসছে বল, তার 3 দিয়ে কাটলে 5, 3 5 15, আর হচ্ছে 3 2 6, 5:2। এটা বুঝেছিস? আমাকে ওটাই চেয়েছে নাকি না চেয়েছে, দ্য রেশিও অফ দ্য স্পিড। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা তো বুঝে গেছিস। তাহলে হচ্ছে ডাউন স্ট্রিমের গতিবেগ 5 হলে আপস্ট্রিমের গতিবেগ 2, এটা বুঝে গেছিস। আমাকে চেয়েছে
দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য বোট ডাউনস্ট্রিমের সাথে টু দ্যাট অফ দ্য রিভার ইন কারেন্ট। তাহলে ডাউনস্ট্রিম তো 5 পেয়ে গেছি, আর রিভার বার করতে গেলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। 5 আর 2 কত আসবে, এই সরি রিভার বার করতে গেলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 3-এর 2 আসবে। 5 থেকে 2 বাদ দিলে 3/2। তাহলে আমাদের রেশিও কি দাঁড়ালো দেখ, রেশিওর মধ্যে কত দাঁড়ালো, ডাউনস্ট্রিমের 5 আর কারেন্ট হচ্ছে 3-এর 2। তাহলে এদের রেশিও করলে দেখ এটাও পাশে গুণ হয়ে যায়, তাহলে 10:3 হয়ে যাবে, তাই তো 10:3 হয়ে যাবে। কোথায় আছে 10:3, দেখ সিতে আছে, 10:3 হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? নেক্সট দেখ, আবার 27 কিলোমিটার আপস্ট্রিমে 27 কিলোমিটার, ডাউনস্ট্রিমে হচ্ছে 33 কিলোমিটার। ক ঘন্টায়? 6 ঘন্টা। ইন দ্য সেম টাইম 36 কিলোমিটার আপস্ট্রিম, 22 কিলোমিটার ডাউনস্ট্রিম। ক ঘন্টায়? 6 ঘন্টায়। একই টাইম, এটাই বলেছে। আর আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে 36 কিলোমিটার আপস্ট্রিম আর 44 কিলোমিটার ডাউনস্ট্রিম। 36 আর 44 এটা চেয়েছে, এটা চেয়েছে আমার কাছে। দেখ বোঝার চেষ্টা কর, আমি এখান থেকে যদি গ্যাপ দেখি, এখানে কত কমেছে? 9। এখানে দেখ 11, এখানে 9 কমিয়ে দিলে ঠিক করেছি 27। হ্যাঁ ঠিক আছে। আমি যদি এখানে আরো 11 কমাই, তাতে দেখ আমার দেখ কোনো এফেক্ট আসবে না। এখানে 11, এখানে 9 কমিয়ে দিলে, 9 বাড়িয়ে দিলে কোনো এফেক্ট আসবে না, এটা আমরা বুঝতে পারছি। তাহলে এখানে যদি দুবার আমি 11 কমিয়ে দিই 0 হয়ে যাবে, এখানে দুবার যদি 9 বাড়িয়ে দিই 54 হয়ে যাবে, আর এখানে কোনো এফেক্ট আসবে না, মানে 6 ঘন্টাই থাকবে। তাহলে দেখ আপস্ট্রিমে 54 কিলোমিটার যেতে 6 ঘন্টা লাগবে, তাহলে গতিবেগ কত? 9। আপস্ট্রিমের গতিবেগ 9। এখন আপস্ট্রিমের গতিবেগ পেয়ে গেছিস মানে তুই এখান থেকে টাইম ডাইরেক্ট বার করতে পারিস। দেখ আপস্ট্রিমের গতিবেগ যদি 9 হয়, তাহলে বোঝার চেষ্টা কর, আপস্ট্রিমের গতিবেগ 9, তার মানে এই 36 যেতে এখানে তো 4 ঘন্টা লেগেছিল, টোটাল লেগেছে 6 ঘন্টা। তার মানে বাদ বাকি 2 ঘন্টায় 22 গেছিস, তাহলে তোর ডাউনস্ট্রিমের গতিবেগ 11, এটা পেয়ে গেছিস তুই। বুঝতে পারছি? তাহলে এখানে করে দিতে পারিস, এখানে তো 4 ঘন্টা, আর 11 যদি গতিবেগ হয় এখানেও 4 ঘন্টা, তাহলে দুটো যোগ করলে কত? 8 ঘন্টা। তাহলে আমি বলতে পারি কত, 36 আর 44 যেতে 8 ঘন্টা সময় লাগে। ক্লিয়ার? প্রত্যেকে বলছি দেখ অঙ্কগুলো করার আগে না প্রথমে পজ করি। আমি তো রেকর্ড করছি বলে আমি বড় করছি না, তোদের ডেটা খাবে বলে। তোরা করবি কি, তোরা পজ করবি, প্রথমে অঙ্কগুলো যখন আসছে প্রথমে পজ করে আগে অঙ্কটাকে পড়ে নিবি, দেন সলিউশনটাকে দেখবি। ক্লিয়ার? আমি কিন্তু রেকর্ডিংটা ফাস্ট করছি, শুধু শুধু বাড়াচ্ছি না। আমার ওয়াচ টাইম বাড়বে যদি বাড়াই, আমি ওয়াচ টাইম বাড়ানোর লক্ষ্য নয়, আমার কাজ হচ্ছে তোদেরকে করানো। তাহলে তোদের করতে গেলে আমি যেটা বলছি, বারবার বলছি, সেটা হচ্ছে পজ করে আগে কোয়েশ্চেনটা দেখ, দেন তোরা সলিউশনটা কর। নেক্সট, আমি ওই জন্য একটু ফাস্ট করছি, কারণ রেকর্ডিং এ তুই রিভার্স করে আবার দেখতে পাবি, দুবার দেখতে পাবি। ঠিক আছে? আমি ওই জন্য ফাস্ট করছি, নাহলে বোরিং লাগবে ক্লাস। চল 20টা। A man can row a distance 8 kilometer downstream in certain time and can row 6 kilometer upstream the same time. তার মানে দেখ ওদের টাইমের রেশিও কত হচ্ছে? 4:3। আমি যদি 4x ধরি, এটা 3x ধর। আচ্ছা ডিস্টেন্স যদি টাইম কনস্ট্যান্ট থাকে, তাহলে ডিস্টেন্স যতটা গেছে সেটাই ওদের স্পিডের রেশিও। আর আমরা অ্যাভারেজ স্পিড মানে কি জানি? 2xy/x প্লাস y জানি তো। তাহলে আমি এটাকে যদি এরকম লিখি, 2 ইন্টু, আমি বড় করেই দেখছি, 2 ইন্টু 4x ইন্টু 3x বাই 7x ইকুয়ালস টু অ্যাভারেজ স্পিড পাওয়া যায়। আর অ্যাভারেজ স্পিড তুই জানিস, 24 কিলোমিটার গেছিস আপস্ট্রিমে, অ্যান্ড দ্য সেম ডিস্টেন্স ডাউনস্ট্রিমে ফিরে এসছিস কত ঘন্টায়? এত ঘন্টা। তাহলে 24 24 48, 48 বাই কত আসবে? 4 একে 4 আর 3 7 4, 7 ওপরে 4 চলে যাবে, 7 7 কেটে গেল, x x কেটে গেল, 4 4 কেটে গেল, তাই তো রে? তাহলে কি আসছে? 3 দুগুণে 6, 6 আসছে 48। তাহলে x এর ভ্যালু তুই পেয়ে গেলি 8। বুঝতে পারছি? তাহলে গতিবেগ গুলো কত? একটাকে 4x, একটাকে 3x ধরেছিস, গতিবেগ 4 আসছে 32 একটা, আর একটা 3 আসছে 24। তাহলে এটা হচ্ছে ডাউনস্ট্রিম আর এটা হচ্ছে আপস্ট্রিম, এটা পেয়ে গেলি। ডাউনস্ট্রিম আপস্ট্রিম পেয়ে গেলি। এবার কি করতে বলেছে? স্পিড চেয়েছে, স্পিড অফ দ্য কারেন্ট বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 32 আর 24 এর গ্যাপ কত? 8, 8/2, 8/2 মানে আসছে 4। ক্লিয়ার হচ্ছে? 20টা অঙ্ক, এটা সিজিএল এ আসা 20টা অঙ্ক আমি তোদের করিয়ে দিলাম। এবার সিএইচএসএল এর যে অঙ্কগুলো সেটা তোদের হোমওয়ার্ক থাকবে। রোববার দিন রাত্রি 8টার সময় তোদের সাথে দেখা হবে আবার। ঠিক আছে? চল আজকের মতন ভিডিওটা এতটাই।